বন্ধুরা, মা অনেক ধরনের পিঠা তৈরি করতে পারে। আজ আমাদের বানিয়ে দেখাবে পুলি পিঠা। এটাকে ভাপা পুলিও বলে, আর কেউ কেউ এটাকে চন্দ্রপুলিও বলে। মা, প্রথমে কি করতে হবে? চালের গুঁড়ো মেরে নিতে হবে। আর ওই নারকেল কুড়িয়ে নারকেলের ওই নাড়ুর মতন ওই বানাই নিতে হবে পুলির ভিতরে। নারকেলও মেরে নিতে হবে, মানে উনুনে, তাই তো? আমি নারকেল ফাটিয়ে দিচ্ছি, কুড়াইনি। আর আমি আছে ওই আটা মেরে নিচ্ছি। আচ্ছা, ঠিক আছে। ভালো হবে না মা নারকেল? হ্যাঁ, এটা কি আমাদের গাছের নারকেল? মামা বাড়ির নারকেল। জল তো খুবই কম। মা, নারকেল কি ছোট করে কুড়িয়ে নেব? হ্যাঁ, আস্তে আস্তে ছোট ছোট করে কুড়ো। নারকেলটা মিহি হলে নারকেলের সন্দেশটা খুব ভালো হয় পিঠের ভিতরে, গালে দিলে ভালো লাগে। জল টামাটার জন্য জলটা দিয়ে দিলাম, লবণ এই নারকেলটার খোলটা বড় আছে কিন্তু মা। হ্যাঁ, অনেক নারকেল হয়েছে তো, অর্ধেকটাই। হ্যাঁ, চালের গুঁড়ো, চালের গুঁড়োর সঙ্গে এটা আটা মিশাই দিলে ডোটা নরম হবে। আর শুধু চালের গুঁড়ো করলে ডোটা শক্ত হয়ে যায়, পিঠে খেতে শক্ত শক্ত লাগে। আর আটা দিলে পিঠেটা নরম হবে। ডোট তৈরি করা হয়ে গেছে, এখন নামিয়ে নেব। ভালো করে মাখিয়ে নিতে হবে, চেপে চেপে মাখিয়ে নেব। মা, হয়ে গেছে, আর কুড়াবো না, আর কালো পড়বে না। অনেকটাই হয়েছে না? হ্যাঁ, মা, আটা মাখার তো হয়ে গেল, এবার কি করবা? নারকেলের পুরটা তৈরি করে নিতে হবে। আচ্ছা, তাহলে করো। এবার নারকেল আর গুড়টা ভালো করে মাখিয়ে নেব। কেন কড়াইতে মাখাবা না কেন? কড়াইতে মাখানোর থেকে হাতে মাখাই নিলে সব জায়গায় মিশে যায় নারকেলের সঙ্গে, গুড়ির সঙ্গে সব জায়গায় যে সুন্দরভাবে মিশে যাচ্ছে না। এরকম নাড়ু বানাতে হয়, হ্যাঁ। নাহলে যে গায়ে লেগে পুড়েও যায়, তাই না? আস্তে জাল দিতে হবে। হ্যাঁ, এই যে মিশে যাচ্ছে, আর কড়াইতে দিয়ে মাখতে গেলে মিশাতে সময় লাগে। সুন্দর করে যে মিশে যাচ্ছে। এটা তো চিনি দিয়েও বানানো যায় মা। গুড়ের স্বাদ হয় বেশি, পিঠেই গুড় দিয়ে বানাইলে স্বাদ হয় বেশি চিনির থেকে। দেখতে সুন্দর লাগে, খেতেও সুন্দর। শীতের সময় গুড় দিয়ে পিঠে খেতে হয়। এখন দিয়ে দেবো কড়া করে। পিঠে তো গুড় দিয়ে খেতে হয়। এই যে এখন এই যে খেজুরের গুড় হয়, আর শীতে যে সবাই পিঠে বানায়, তাই তো? নাড়ুর মতন, যে নাড়ু বানাইছে নাড়ুর মতন মাখাতে আস্তে আস্তে জাল হয়, পুড়ে না যায়। মা, তুমি এই পিঠা কার কাছ থেকে বানানো শিখেছো? আমার মার কাছ থেকে। দিদা এরকম ভাবে বানাতো? হ্যাঁ, নারকেলের পুর বানানো হয়ে গেছে, এখন নামিয়ে নেব। ঠিক আছে। হয়ে গেছে না, নাড়ুর মতো হয়ে গেছে তো। নাড়ুর মতন অত শক্ত হবে না, এতে পিঠের ভিতর দিতে হবে, একটু নরম নরম রাখেছে। এরকম থাকলে সন্দেশের মতো লাগে, খেতে ভালো লাগে। পিঠের ভিতর দিতে গেলে এরকমই দিতে হয়, একটু নরম নরম, নরম নরম, মানে একটু ভেজা ভেজা থাকবে। হ্যাঁ। আর নাড়ু বানাতে গেলে একদম নাড়ুর শুকিয়ে পাক নিতে হয়। আছে, নাড়ু সেই পাক মতো না হলে তো নাড়ু হবে না।
আর পিঠের ভিতর দিতে গেলে এইভাবে দিতে হয়। এরকম নারকেলের নাড়ু তো ভালো হয়, তাই না মা? এরকম তেল হয়ে গেছে তো নারকেল, হ্যাঁ। পাক দিলে তেলটা হাতের তলায় এসে পড়বে, নাড়ু খুব সুন্দর হয়। এই খেতে ভালো নারকেল, লাগে। হ্যাঁ। এখন কি করবা, গরম জল দিবা না? হ্যাঁ, আর একটু গরম জল দিতে হবে। ঢাকনা দিয়ে ঢেকে দেবো। মা, এবার চলো পিঠাগুলো তৈরি করি। হ্যাঁ, আমি গোল গোল করে নেব। করো। এইভাবে লেচি কেটে নিতে হবে, বেশি বড় না বেশি ছোটও না। এইভাবে বাটি বানিয়ে নেব। পিঠে বানাইতে বানাইতে আমার একটা কথা মনে পড়ে গেল। কি কথা মা? বহু পুরোনো কথা। এইভাবে বাটি। হাতের তালুতে গোল করে নিতে হ্যাঁ, হবে। তারপরে এই যে এইভাবে বাটি বানিয়ে নিতে হবে। একটু চালের গুঁড়ো দেবো উপর দিয়ে। আমি যখন 8-9-এ পড়ি, তখন দেখো রাত্রিবেলায় আমার পিঠে খেতে ইচ্ছে আসছে। মাকে বলতাম, মা আমার একটু পিঠে বানিয়ে দিবা। আর দিদিমা কি বলতা? দিত আমাকে, সেই সময় পিঠে বানিয়ে দিত। এই চন্দ্রপুলিটা আমার খুব প্রিয় ছিল, ভাপার পুলি। তুমি যদি বলতে রাত 10টার সময়, তাও বানিয়ে দিত। হ্যাঁ, আমার মা আমাকে খুবই ভালোবাসতো। আর চালের গুঁড়ো কোথায় পেতো? চালের গুঁড়ো নেই, তখন কি করবে, আটা দিয়ে বানিয়ে দিত। আটা দিয়ে একটু নরম হতো, কিন্তু খেতে ভালোই লাগতো। আর নারকেল তো তোমাদের হ্যাঁ, বাড়িতে ভরা। এই যে বাটি তৈরি করে নিয়েছি, এবার এতে পুর দেব। নারকেলের পুর পরিমাণ মতো দিয়ে দিয়েছি। এভাবে মুখটা বন্ধ করে নিতে হবে। এভাবে চিপে চিপে দিতে হবে, মানে মুখটা মুখটা বন্ধ করে দিতে হবে, যাতে না খুলে যায়। ডাল তো হচ্ছে না। দেখে মনে হচ্ছে না যে অর্ধচন্দ্র, এই জন্য এটাকে চন্দ্রপুলিও বলে। এইভাবে সকল পিঠা তৈরি করে নেব। আর চন্দ্রপুলিতে কিন্তু অনেক ডিজাইনও দেওয়া যায়, যে যেইভাবে পারে দিতে পারেন। মা, তুমি কি গান গাচ্ছ আস্তে আস্তে? চাঁদের হাসির বাঁধ ভেঙেছে, চন্দ্রপুলি বানাচ্ছি। তাই গাচ্ছ? হ্যাঁ, তুমিও গাও আমার সঙ্গে, আমরা দুইজনে একসঙ্গে গাই। নাও, শুরু করো। চাঁদের হাসির বাঁধ বাঁধ ভেঙেছে, ভেঙেছে, উছলে মুসলি পড়ে পড়ে আলো, আলো, ও রজনী গন্ধা তোমার গন্ধ সুধা ডালো, চাঁদের হাসির বাঁধ ভেঙেছে। এই পিঠাটা ভাপালে আরো বেশি সুন্দর লাগে না? হ্যাঁ, এবার তেলে ভাজাও যায়। হ্যাঁ, তেলে ভাজার থেকে ভাপা পুলিটা খেতে বেশি ভালো লাগে না? ভাপা পুলি দুধের ভিতর দিয়ে ভিজানো যায়, দুধ দিয়ে চিনি দিয়ে, দুধের রসের। খেজুরের রসে? হ্যাঁ, খেতে খুবই সুস্বাদু লাগে। শীতের মৌসুমে তো শুধু পিঠেই বানাতে হবে, পিঠে ছাড়া আর কি আছে বানানো। একটা একসঙ্গে একটা লাগে না, এই জন্য এইভাবে এইভাবে একটু গুঁড়ো লাগিয়ে নিতে হবে পিঠের পর। এই যে খুব সহজেই কাঁটা চামচ দিয়ে একটা সুন্দর ডিজাইন করে নিয়েছি। আপনারাও বাড়িতে এইভাবে তৈরি করবেন। এইভাবে চাপ দিতে হবে। চমৎকার না? এই পিঠাগুলো কিন্তু আপনারা ছাঁচেও তৈরি করতে পারবেন, যারা হাতে তৈরি করতে পারেন না। ভাপ এসে গেছে, তো সরাটা নামিয়ে নিবে। আচ্ছা, তুমি পিঠাগুলো তাহলে দিয়ে নামিয়ে দাও। পিঠা দিয়ে দিয়ে দিতে হবে। এই সাদা কাপড়ের পরে এখন পিঠাগুলো দিয়ে দেবো এইভাবে। এতে তো আর তেল ব্যবহার হচ্ছে না। না, এইভাবে দিতে হবে। থাক,
এভাবে বাদ দিয়ে যেতে হবে, বুঝেছো? দিয়ে এইভাবে দিতে হবে। এই এইভাবে থাকবে, দিয়ে ঢাকনাটা দিয়ে দিতে হবে। এবার কিছুক্ষণ অপেক্ষা করলে তৈরি হয়ে যাবে ভাপা পিঠা। ততক্ষণ এগুলো বানিয়ে শেষ করে ফেলি। আচ্ছা মা, দেখো আমি কেমন কামরাঙা পিঠে বানিয়ে দিয়েছি। হাতের কানের মতো লাগছে না? হ্যাঁ, চন্দ্রপুলিকে কেমন বানিয়ে দিলাম আমি। পিঠা হয়ে গেছে, ঢাকনাটা নামিয়ে নেব। হ্যাঁ, হয়ে গেছে তো মা? হ্যাঁ, এই যে হয়ে গেছে। গরম না? হ্যাঁ, তাহলে নামিয়ে ফেলো। দাঁড়াও। এই যে তোমার এই যে মাঝখানে দিলাম। আমার কামরাঙার পিঠেটা দাও। দিলাম এই যে মাঝখানে, এবার চারিপাশটা সাজাই দিচ্ছে। এইগুলো তো সুন্দর হয়ে গেছে মা। হ্যাঁ, হয়ে গেছে। একটা পিঠাও ফাটেনি। তোমার সেই পিঠে এই যে উম, তৈরি হয়ে গেছে আমাদের পিঠা পুলি। এখন খেয়ে বলি কেমন হয়েছে। দেখতে কেমন চাঁদের মতো লাগছে, এই জন্যই তো এই নাম হয়েছে চন্দ্রপুলি। এখন খেয়ে দেখে কেমন হয়েছে। মজা লাগছে না? অনেক অনেক সুন্দর লাগছে কিন্তু বন্ধুরা। গরম গরম ভাপা পিঠা খুবই খেতে ভালো লাগে। হ্যাঁ, এই যে পুরটা রসালো, সুন্দর লাগছে। গল্প করতে করতে শেষ হয়ে গেল আমাদের এই মজাদার পুলি পিঠার রেসিপিটা। আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু বলবেন। বাড়িতে একবার তৈরি করে আমাদের জানাবেন কেমন হয়েছে। ভিডিওতে একটি লাইক করবেন, কমেন্টে আপনার মতামত জানাবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং বাঙালির গন্ধটা বুকে নিয়ে জীবনটা সর্বদা উপভোগ করবেন। ধন্যবাদ। আমরা এখন আসি। টাটা।